আজকে আমরা এমন একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যেখানে আপনার লাইফে আপনি এই প্রথম দেখছেন। কখনো কি ভেবে দেখেছেন একটি সিলিন্ডারে কত কেজি গ্যাস থাকে, বা একটানা ধরিয়ে রাখলে কতক্ষণ বা কত ঘন্টা বা কতদিন একটানা জ্বলবে? চলুন, নাকি এটা ব্লাস্ট হয়ে যাবে জ্বলতে জ্বলতে। আজকে এই এক্সপেরিমেন্টটি করা যাক। তবে ওয়েট, এটা আমরা পরের পার্টে চেষ্টা করব। তবে হ্যাঁ, এখন শুধুমাত্র আমরা গ্যাস লাইট দিয়ে চেষ্টা চালিয়ে যাব। তবে আমাদের দেখা অনুসরণ করে আপনারা ভুলেও এটা কখনোই করবেন না। কখনো কি ভেবে দেখেছেন একটি গ্যাস লাইট সর্বোচ্চ কত ঘন্টা জ্বালিয়ে রাখলে কত ঘন্টা জ্বলতে পারে, নাকি জ্বলতে জ্বলতে ব্লাস্ট হয়ে যাবে? চলুন আজকে আমরা এই এক্সপেরিমেন্ট করে দেখি যে একটি গ্যাস লাইট কত ঘন্টা একটানা জ্বলতে পারে। তো আমরা এটা ভুলেও কখনোই আমাদের অনুসরণ করে আপনারা এটা বাসা বাড়িতে করবেন না। তো চলুন, গ্যাস লাইট দিয়ে আমরা সর্বপ্রথম একটি গ্যাস লাইট আমরা আগুন ধরিয়ে রাখবো, যেটা কত ঘন্টা বা কতক্ষণ একটি আগুন ধরানো গ্যাস লাইট জ্বলতে পারে। অপরদিকে এই গ্যাস লাইটটি আমরা শুধুমাত্র গ্যাস হ্যান্ডেল চেপে রাখবো, যেটাতে শুধুমাত্র গ্যাস বের হবে, বাষ্পীভূত হবে এবং একটাতে আগুন জ্বলবে। কত ঘন্টা দুইটা গ্যাস লাইটের ভিতরে ব্যবধান, অর্থাৎ আগুন যেটাতে জ্বলছে এটা বেশিক্ষণ থাকবে, নাকি যেটা শুধুমাত্র গ্যাস বের হচ্ছে এটার গ্যাস তাড়াতাড়ি শেষ হবে, কোনটা হবে আপনারা কমেন্ট করে জানাবেন। তবে এটার আগে আমরা চেষ্টা করব গ্যাসটাকে বাষ্পীভূত করা, অর্থাৎ শুধুমাত্র গ্যাসটাকে পাওয়ার বাড়িয়ে দিয়ে গ্যাসটাকে বের করার জন্য। তো এর জন্য আমরা কিন্তু টাইমার স্টার্ট করে রাখছি। তো টাইমারটা অন করে আমরা অটোমেটিকলি গ্যাস লাইটের গ্যাসটা কিন্তু বের করার জন্য চেপে ধরলাম, অর্থাৎ গ্যাস হ্যান্ডেলটি, অর্থাৎ যেটা গ্যাস বাড়িয়ে আমরা গ্যাস লাইটটাকে চেপে ধরলাম। এভাবে বেশ কয়েক মিনিট কিন্তু ধরেছি, বাট গ্যাস কিন্তু বের হচ্ছে, আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না। বোঝার জন্য আমি আরো সুবিধা করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে বেশ কয়েক মিনিট ধরার পরে অল্প একটু গ্যাস কিন্তু আমাদের উড়ে চলে গেছে, অল্প একটু খালি হয়েছে, বাট কয়েক মিনিট না কয়েক ঘন্টা লেগে যেতে পারে এই গ্যাসটা শেষ হতে। চলুন আমরা কিন্তু গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিব, তাহলে দ্রুত বাড়ে কিনা বা গ্যাসটা শেষ হয় কত সেকেন্ডে কত মিনিটে। চলুন আমরা টাইমারটা এখানে স্টার্ট করেছি এবং দেখা যাক গ্যাস কত মিনিটে আমাদের এই গ্যাস লাইটের সিলিন্ডার থেকে, অর্থাৎ যে গ্যাস লাইটের ভিতর থেকে গ্যাসটা শেষ হয়। আমাদের হাত দিয়ে ধরতে ধরতে বেশ কয়েক মিনিট পর আমাদের হাত আর মোটেও কাজ করছে না, এজন্য আমরা পদক্ষেপ চেঞ্জ করেছি। এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণ গ্যাস উপরের দিকে উঠতেছে, অর্থাৎ প্রচুর পরিমাণে গ্যাস নিচের দিকে কমতেছে। আপনারা ফার্স্ট মোশনে দেখতে পাচ্ছেন কত ফাস্টলি আমরা কিন্তু প্রায় 20x জুম করে দেখাচ্ছি যে ফার্স্ট মোশনে আপনাদের কিন্তু অলরেডি এই গ্যাসটাকে বাষ্পীভূত হয়ে উপরের দিকে উড়ে যাচ্ছে। এভাবে প্রায় বেশ কয়েক মিনিট ধরার পরে আমরা গ্যাস লাইট থেকে অর্ধেক গ্যাস উপরের দিকে বের করে দিতে সক্ষম হয়েছি। এখন দেখা যাক শেষ করতে কয় মিনিট সময় লাগে। গ্যাস যে বাইরের দিকে বের হচ্ছে এর কিছু মুহূর্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত ফাস্টে আমাদের গ্যাসগুলো বাষ্পীভূত হয়ে বায়ুর সাথে মিশে যাচ্ছে। গ্যাসের গতি কিন্তু অনেক, এজন্য আমাদের প্রচুর পরিমাণ গ্যাস বের হচ্ছে। এভাবে বেশ কয়েক মিনিট চেষ্টার পরে আমরা একটা সিলিন্ডার খালি করতে সক্ষম হয়েছি। প্রায় 16 মিনিট সময় লেগেছে আমাদের এই গ্যাসটা শেষ করতে। এখন দেখা যাক বাকি আছে আমাদের একটি গ্যাস লাইটে আগুন ধরালে ওই আগুন সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত গ্যাসগুলো ফোরাতে পারে। চলুন আমরা এখন ওই পজিশনে চলে যাব, একটি গ্যাস লাইটের আগুন সর্বোচ্চ কত মিনিট পর্যন্ত ধরে থাকবে। তো এটার জন্য আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি এবং গ্যাসটা কিন্তু কমতে শুরু হয়েছে। আগুন ধরিয়ে রাখছি, এটাতে কিন্তু গ্যাস অতিরিক্ত পড়তেছে, অর্থাৎ শেষ অবধি দেখা যাক কত মিনিট সময় লাগে। যদিও গ্যাস একটু দেরিতে ফোরাচ্ছে, তারপরও আমরা চেষ্টা করব সর্বোচ্চ কত মিনিট পর গ্যাসটা শেষ হয়, বা আগুন জ্বালিয়ে রাখলে সর্বোচ্চ কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত গ্যাস লাইটের এই গ্যাসটাকে ফোরাতে পারবে তার আগুন। টানা 12 মিনিট আগুন জ্বালানোর পরে আমাদের গ্যাস লাইটের মুখে আগুন লেগে যায়, কারণ এখানে জ্বলতে জ্বলতে প্রায় টানা 12 মিনিট পরে অগ্নিকাণ্ড গরম হয়ে যায়, এজন্য আমাদের গ্যাস লাইটে আগুন লেগে যায়। এই এক্সপেরিমেন্ট হয়তো আমরা সফল হতে পারবো না, তারপরও চেষ্টা করেছি আমরা এখানে গ্যাসটাকে শেষ করার, বাট গ্যাস অর্ধেকও শেষ হয় নাই, তার আগে গ্যাস লাইটের মুখে আগুন লেগে যায়। অর্থাৎ এখানে স্টিল ছাড়া অর্থাৎ প্লাস্টিক দেওয়া ছিল, তার জন্য কিন্তু আগুন লেগে গেছে। এখন আমরা কিন্তু ওটা রেখে দূরে চলে আসছি, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় আছে, আমরা প্রায় রানিং 13 মিনিট রেখেছিলাম, বাট গ্যাসটা কিন্তু 3 ভাগের 1 ভাগও কমেনি। তো 3 ভাগের 1 ভাগ যখন কমেনি, তো আমরা ওইটা রানিং 13 মিনিট পর দেখি মুখে আগুন লেগে যায়।
আগুন লেগে যাওয়ার সাথে সাথে আমরা ওটা রেখে দূরে চলে যাই, কিন্তু হঠাৎ করে দেখি আবারও গ্যাস লাইটে আগুন লেগে গেল কোথা থেকে। এখানে গ্যাস যখন পাস হচ্ছিল তখন কিন্তু ওই গরমে গ্যাসে আগুন লেগে যায়। তো এখান থেকে আমরা এটা বুঝলাম গ্যাস হচ্ছে বায়ুর সাথে মিশে থাকে, তো যে কোনো জায়গায় কিন্তু গ্যাস থাকতে পারে। এজন্য আপনারা এখান থেকে সাবধান থাকবেন, যে কোনো পরিচয়ে তাপ বা অগ্নিকাণ্ডের জন্য আগুন লেগে যেতে পারে। তো এখানে দেখবেন হঠাৎ করে কিন্তু এক চান্সে সব গ্যাসগুলো বেরিয়ে যাচ্ছে। ও মাই গড, আমি নিজেও তো আতঙ্কে ভয়ে পেয়ে গেছি। এখানে দেখলাম হঠাৎ করে গ্যাসগুলো বেরিয়ে গেল এবং এক চান্সে সব আগুনগুলো একসাথে ধরে গেল। এখান থেকে আমাদের এই এক্সপেরিমেন্টটি সফল হয়নি। তার কারণ হচ্ছে আপনি একটা গ্যাস লাইট একটানা জ্বালিয়ে রাখলে তার মুখে আগুন লাগবে এবং ওই গ্যাস লাইট ব্লাস্ট হয়ে যাবে বা প্লাস্টিকটা গলে একটা মারাত্মক রূপ নিতে পারে। তো এখানে আমরা এটাই বুঝলাম আমাদের একটি গ্যাস লাইট যেটা গলে গেছে এবং যেটা সুস্থ আছে। তো এখান থেকে আমরা এটা বুঝলাম একটি গ্যাস লাইট যদি আমরা শুধুমাত্র গ্যাস বাষ্পীভূত করি অর্থাৎ গ্যাস বাইরে বের করে দেই তাহলে রানিং ভাবে 16 থেকে 17 মিনিট পর্যন্ত একটানা গ্যাস ফুরাবে। বা এখন আমরা যদি আগুন ধরিয়ে রাখি তাহলে 12 থেকে 13 মিনিট এর আগেও আপনার গ্যাস লাইটের মুখ আগুনে পড়ে যেতে পারে। তো ওইটা কিন্তু আমাদের শেষ করা সম্ভব হয়নি। তো এখান থেকে আমরা এটাই বুঝলাম যে সাধারণত যে গ্যাসগুলো থাকে তার ভেতরে ওই গ্যাসটা সম্ভবত বাইরে বের করতে প্রায় 15 থেকে 16 মিনিট সময় ব্যয় হতে পারে। তবে হ্যাঁ, আমাদের দেখানো অনুসরণ করে এই এক্সপেরিমেন্ট কেউ কখনো কোথাও করতে যাবেন না। ধন্যবাদ।